আসসালামু আলাইকুম। আপনার জিমেইলের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন? আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। দেন বন্ধুরা, আপনি আপনার জিমেইল, আপনার ফোনে যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলের পাসওয়ার্ড হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু সেটা আপনি চাইছেন যে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আপনি দেখবেন। সেক্ষেত্রে দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনে জিমেইল যে অ্যাপসটা রয়েছে দেন আপনি জিমেইল অ্যাপসে ক্লিক করে দেবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে আপনার জিমেইলের লোগো রয়েছে, দেন আপনি লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য জিমেইল যদি আপনার ফোনে অ্যাড করা থাকে সমস্ত জিমেইলের এখানে নিচের দিকে শো করবে। এরপর আপনি যে জিমেইলের পাসওয়ার্ড আপনি দেখতে চাইবেন সেই জিমেইলের উপর অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। ক্লিক করলে অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে। দেন আমি আমার ফোনে যে জিমেইলটা বর্তমানে লগ ইন রয়েছে সেই জিমেইলটা আমি দেখব। এর জন্য আমি কি করব, গুগল অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে, দেন আপনি গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে এখানে আপনার গুগল অ্যাকাউন্টে আপনি চলে আসবেন, দেখতে পাচ্ছেন। এরপর আপনি উপরের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল ডাউন করে এখানে সিকিউরিটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি সিকিউরিটি। দেন আপনি সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভিউ দেখতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। দেন আপনি পাসওয়ার্ড ম্যানেজার উপর ক্লিক করে দিবেন। দেন পাসওয়ার্ড ম্যানেজার উপর ক্লিক করে দিলে এখানে আপনার জিমেইলে যেগুলো পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন সেই পাসওয়ার্ডগুলো আপনি অবশ্যই এখানে দেখতে পারবেন। যেহেতু আমি আমার এই জিমেইলের পাসওয়ার্ডটা এই জিমেইলে সেভ করে রাখেন, সেক্ষেত্রে এখানে সেটা দেখাচ্ছে না। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাসওয়ার্ড সেভ করে রেখেছি, সেক্ষেত্রে এগুলো এখানে শো করছে। মনে করেন সাপোজ আপনি জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, সেটা দেখতে পারবেন কিভাবে, আপনি এখানে গুগল অ্যাকাউন্ট শো করবে, এরকম ফেসবুক ইনস্টাগ্রামের মতো এখানে গুগল অ্যাকাউন্ট শো করবে। দেন আপনি গুগল অ্যাকাউন্টের উপর আমি মনে করেন ইনস্টাগ্রামের উপর ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আপনার যে ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক রয়েছে বা যাই লক রয়েছে এখানে সেই লকটা আপনি প্রথমে ওপেন করবেন, এভাবে ওপেন করবেন। এরপর আপনার যে পাসওয়ার্ড আপনি দেখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। এখানে এর অপশনের উপর ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে। এরপর আপনি সেটা যদি এদিকে চান যে কপি অপশন দেখতে চান, কপি অপশনের উপর ক্লিক করে আপনি সেটা কপি করে নিতে পারবেন। যদি আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রাখেন আপনার জিমেইলের মধ্যে, সেক্ষেত্রে আপনি এখানে প্রসেসের মাধ্যমে এসে আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যদি আপনি সেভ করে না রাখেন সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন। সেভ করে না রাখলে সেক্ষেত্রে আপনার দেখার যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে জিমেইলের পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে নতুন জিমেইল জন্তুর পাসওয়ার্ড দিলে সেটা আপনি অবশ্যই জানতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটা হবে, এই প্রসেসে আসার পর একদম উপরের দিকে আসলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। দেন আপনি পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করে দিলে এখানে পুনরায় আপনার যেই ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক রয়েছে সেই প্যাটার্ন লকটা চাইবে, দেন আপনি সেটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সেটা দিয়ে দিলাম। এরপর সেটা ভেরিফাইড হচ্ছে। এরপর আপনার যে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু পাসওয়ার্ড আপনার ফোনেও নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার অটোমেটিকভাবে পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু কোনো সমস্যা নাই, নতুন পাসওয়ার্ড দিয়ে দিলে সেটা অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাবে, পুরান পাসওয়ার্ডের কোনো দরকার নেই। এরপর এখানে নিউ পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে মানে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা আবার পুনরায় এখানে নিচে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা খুব স্ট্রং এই ধরনের একটা পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন সে নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা। আই বাটনের ভিডিওটা দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনেও এই ভিডিওটা দেওয়া থাকবে, চাইলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আপনি উভয় একই পাসওয়ার্ড দুটো প্রসেসে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে, চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর পুনরায় ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। দেন বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে আপনার নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারেন, বা পুরনো পাসওয়ার্ড যদি আপনি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।